হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে বলবো পাবলিক ট্রান্সপোর্টের ফেসিলিটিগুলো কেমন হয় চেক রিপাবলিকে বা এন্টায়ার ইউরোপে। এখানে শুধু আমার সিটিতেই নয়, গোটা ইউরোপ জুড়েই কিন্তু কানেক্টিভিটি ভীষণ ভালো। আমি এখানে অনেক জায়গাতেই ঘুরেছি, একদম পুরো লোকালসদের মতো। আর অনেস্টলি বলতে পারো এখানে কানেক্টিভিটি এতটাই ভালো যে গাড়ি না থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে পাবলিক ট্রান্সপোর্টের সমস্ত ডিটেলস, যেমন কিভাবে আমরা অফিস যাই বা কোথাও ঘুরতে গেলে আমরা কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করে থাকি। এখানে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট বলতে মেইনলি চলে বাস, ট্রাম আর মেট্রো। এছাড়া যদি অন্য সিটি বা কান্ট্রিতে যেতে হয় তাহলেও বাস বা ট্রেন একটা ইজি অপশন। ইউরোপের কিছু কিছু জায়গা যেরকম সুইজারল্যান্ড বা ভেনিসে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে কিন্তু বোটও ইনক্লুডেড। লোকাল বাস মানে বলতে পারো যেটাতে আমি রোজ অফিস যাই, সেটার টিকিট কেটে নেওয়া যায় বাস স্ট্যান্ডের সামনে এরম টিকিট মেশিন থেকে। নয়তো বাস বা ট্রামের ভেতরেও মেশিন থাকে যেখানে ডেবিট কার্ড টাচ করে টিকিট কেটে নেওয়া যায়। আর হ্যাঁ, এখানকার টিকিট হয় টাইম বেসিসে, মানে 30 মিনিটস বা 60 মিনিটসের টিকিট। এছাড়া ডে টিকিটস হয় যেরকম 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের টিকিট। আর এই ডে টিকিটে কিন্তু তুমি যতবার ইচ্ছা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস, ট্রাম বা মেট্রো ইউজ করতে পারো। আমরা রোজ বাস নিই বলে একটা মান্থলি পাস করিয়ে নিই অ্যাপ থেকে। আমাদের এই সিটিতে ডিপিএমসিবি বলে অ্যাপটা ইউজ হয়, আর প্রাগে পিআইডি। এছাড়া ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশনে এরম টিকিট মেশিন থাকে যেখান থেকে ফিজিক্যাল টিকিটও কেটে নেওয়া যায়। টিকিট কাটার পর অ্যাক্টিভেট করাতে হয়, অ্যাপ থেকে কাটলে ওখানে অ্যাক্টিভেটের অপশান থাকে। আর পেপার টিকিটের জন্য এরম মেশিন থাকে, ওখানে টিকিটটা ঢোকালে একটা পাঞ্চ করে দেয়। এছাড়াও বাসের টাইমও ট্র্যাক করা যায় অ্যাপ থেকে। আমি যেরকম বাড়ি থেকে বেরোনোর আগে টাইমটা দেখে নিয়ে বেরোই। অন্য কোথাও ঘুরতে গেলেও টিকিট আমরা মোস্টলি অনলাইনই কেটে নিই। বাস বলতে এখানে মেইনলি চলে ফ্লিক্স বাস বা রিজিও জেট। বাস স্টপে এরকম কাউন্টারও আছে যেখানে গিয়েও টিকিট কাটা যায়। এছাড়া ট্রেনের টিকিটও অ্যাপ থেকে কাটা যায়, তবে সব জায়গার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ আলাদা, তো আগে থেকে জেনে নিতে হবে যে ওই সিটিতে কোন অ্যাপ ইউজ হয়। এরকম একটা কিউআর কোড জেনারেট হয় টিকিট কাটলে, আর ব্যাস টিটি এসে এটাকেই স্ক্যান করবে ট্রাভেলিংয়ের সময়। এছাড়া গুগল ম্যাপসও এখানে ভীষণ ভালো কাজ করে। কোথা থেকে কোথায় যাবে দিয়ে দিলে পুরো কানেকশন ডিটেলস ম্যাপে দেখিয়ে দেবে। এখানে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা অস্ট্রিয়া ঘুরতে গিয়ে দেখেছিলাম অনেক সময় একটা ট্রেনের সামনের কয়েকটা কম্পার্টমেন্ট একটা ডেস্টিনেশনে যাচ্ছে আর বাকি কয়েকটা মাঝপথে সেপারেট হয়ে অন্য ডেস্টিনেশনে চলে যায়। ওটা দেখে উঠতে হবে। পরে কখনো সিমিলার সিচুয়েশন পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাস বা ট্রেনের জার্নিটাও ভীষণ কমফোর্টেবল এখানে। অস্ট্রিয়া বা সুইজারল্যান্ড তো ফেমাসই এই ট্রেন জার্নির জন্য। আর ট্রেনের মধ্যে এরকম কিডস রুমও থাকে, তো বাচ্চারাও বোর হবে না জার্নিতে। আর একটা ইনফরমেশন শেয়ার করি, এখানে যেখান সেখান দিয়ে কিন্তু রাস্তা ক্রস করা যায় না। সব রাস্তাতে এরকম জেব্রা ক্রসিং আছে, আর গাড়ি তোমাকে দেখলে এমনিই দাঁড়িয়ে যাবে। আমি প্রথম ইন্ডিয়া থেকে এসে অবাকই হয়েছিলাম যে আমার একার ক্রস করার জন্য গাড়ি এসে দাঁড়িয়ে গেল। কি যে স্পেশাল মনে হয়েছিল নিজেকে। কিছু জায়গাতে আবার সিম্বলও দেওয়া আছে, এটা প্রেস করে সিগন্যাল গ্রিন হবার ওয়েট করতে হবে, তারপর তুমি ক্রস করতে পারো। আর এখানে বাস কন্ডাক্টর বলে কিন্তু কিছু নেই, শুধু আছে বাস ড্রাইভার। তাই অনেক সময় যদি তোমাকে নামতে হয় এরকম স্টপ বাটন প্রেস করতে হবে যাতে ড্রাইভার জানতে পারে যে তুমি নামবে, না হলে কিন্তু বাস থামবে না। আমিও প্রথমে এটা না বুঝে একবার পরের স্টপে গিয়ে নেমেছিলাম। আর এখানে যেখানে সেখানে হাত দেখালে আর বাস থেমে গেল এটা কিন্তু চলবে না। বাস শুধু ডেডিকেটেড স্টপেই থামবে। সব বাসে অটোমেটিক ডোর থাকে যা ড্রাইভার কন্ট্রোল করে। বাস চালু হবার আগে সব ডোর বন্ধ হয়, তখনই বাস স্টার্ট করে। তাই ভিড় বাসে লোক ঝুলে ঝুলে যাচ্ছে এই সিন কিন্তু এখানে দেখা যায় না।
বাসের ভেতরে এরকম স্পেসও থাকে হুইল চেয়ার্স বা স্ট্রলারের জন্য, দেখো মার্ক করা আছে। তো এরকম কেউ উঠলে তোমাকে স্পেসটা ছেড়ে দিতে হবে। আর বাসের ভেতরে এরকম স্ক্রিনও থাকে যেখানে স্টপগুলো দেখা যায়। বাস বা ট্রাম স্টপে এরকম চার্টও থাকে যাতে বোঝা যায় কোন কোন বাস বা ট্রাম এখানে দাঁড়াবে আর কোন রুটে যাবে। আমি অনেক সময় এও দেখেছি যে ট্রাম স্টপে এসে দাঁড়ালো কিন্তু দরজা খুলছে না, তো আমি নামবো কি করে? পরে বুঝলাম যে দরজার কাছে একটা সুইচ থাকে, ওটা প্রেস করলেই ডোরটা খুলে যায়। এখানে অটো বা টোটো বলে কিন্তু কিছু নেই, বাস যতটা নিয়ে গেল ঠিক আছে, বাকিটা পায়ে হাঁটা আর নয়তো সাইকেল। তো আমার এই ছোট ছোট এক্সপিরিয়েন্স নিয়ে এখানে পাবলিক ট্রান্সপোর্টের কথা শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো তাহলে টাটা।